কোহলি রোহিতদের সঙ্গে বাবর রিজওয়ানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে আবেগ আপ্লুত হয়েছে দু দেশের দর্শক। তবে পেহেলগাম কাণ্ডে আবারও বিচ্ছেদের সুর। একরকম মুখ দেখাদেখি বন্ধ হওয়ার উপক্রম। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তান দলের বিপক্ষে ভারতীয়দের ম্যাচ বয়কটের মতো ঘটনা ঘটেছে। শিখর ধাওয়ান, হরভজন সিংদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে শহীদ আফ্রিদিদের। আর ওই ঘটনা একরকম আগুনে ঘি ঢালে। এরপর থেকেই দু দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি বক্তব্যে সম্পর্কের ফাটল আরও বড় হয়। এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যস্থতায় সমাধান হয় সে সমস্যার। ঢাকায় এসিসি এজিএমে ভার্চুয়ালি যোগ দিয়ে ভারত বোর্ড কর্তা জানিয়ে দেন, এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে মেন ইন ব্লু। এশিয়া কাপে একই গ্রুপে দুই জায়ান্ট। 14 সেপ্টেম্বরের বিগ ফাইট নিয়ে কাটা ছেঁড়া বিশ্ব জুড়ে যে কোনো মূল্যে ক্রিকেট ক্লাসিকো জিততে চায় দু দল। মর্যাদার লড়াইয়ে ছাড় নয় এক বিন্দু। তবে মেগা ইভেন্টের আগে কিছুটা হলেও ফ্রন্ট ফুটে পাকিস্তান। এশিয়া কাপ মাঠে গড়াবে যে সংযুক্ত আরব আমিরাতে, সেখানেই স্বাগতিক দল ও আফগানিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে মেন ইন গ্রিন। 29 আগস্ট থেকে শুরু হয়ে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই সিরিজ। ইউএইতেই চলছে তাদের ক্যাম্প। বেশ আগে ভাগে যাওয়ায় কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তারা। সবকিছু মিলিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান। পেসার হারিস রৌফ তো একরকম হুঙ্কার দিয়ে রাখলেন সূর্যকুমার যাদবের দলকে। অনুশীলনের সময় গ্যালারি থেকে এক ভক্ত ওই ম্যাচ নিয়ে প্রশ্ন করলে রৌফ বলেন 2 ম্যাচে জিতবেন। মূলত 14 সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচের পর নকআউট পর্বেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের। সেটাকে ধরেই 2 ম্যাচের কথা বলেছেন পাকিস্তানি পেসার। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই হুঙ্কার নিশ্চয়ই শুনেছে ভারতীয়রা। মাঠে পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে তারাও। মাকসুম আলম খান, সময় সংবাদ। ডিবক্সের ভেতরে বলটা লাউতারো মার্তিনেজের পায়ে। চাইলেই ওয়ান টাচ শটে 2 ডিফেন্ডার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়াতে পারতেন জালে, কিন্তু না, তিনি বল পাস করলেন সতীর্থ বনিকে। বলটা জালে জড়াতে মোটেও ভুল করেননি ফরাসি এই ফরওয়ার্ড। তবে এই গোলের চেয়েও আলোচনায় মার্তিনেজের অ্যাসিস্ট। নিজে গোল না করে সতীর্থকে দিয়ে গোল করানোর এই দৃশ্যে অনেকেই এক মুহূর্তের জন্য ফিরে গেছেন লিওনেল মেসির যুগে। এমন কত শত গোলই তো এসেছে লিওনেল মেসির সময়ে। সতীর্থকে দিয়ে গোল করিয়ে অনেকবারই খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার বিদায় বেলায় স্বদেশী মার্তিনেজের পা থেকে এমন গোল আর্জেন্টাইন সমর্থকদের দেখাচ্ছে আশা। তবে শুধু অ্যাসিস্টেই নয়, মার্তিনেজ এই ম্যাচে আলো কেড়েছেন দুর্দান্ত এক গোল করেও, যেখানে ফুটে উঠেছে মাঠে তার উপস্থিত বুদ্ধিমত্তা। টরিনো গোলরক্ষক নিজ দলের ফুটবলারকে শর্ট পাস দিতেই মার্তিনেজের দৌড়। আগেই বুঝতে পেরেছিলেন বল যাবে ব্যাক পাসে, হয়েছেও তাই। তবে মুহূর্তেই মার্তিনেজ পরিবর্তন করেন নিজের অ্যাটেম্প, কারণ সেই ডিফেন্ডার ততক্ষণে বল বাড়িয়েছেন গোলরক্ষকের দিকে। বলের চেয়ে যেন মার্তিনেজের গতি ছিল বেশি। গোলরক্ষকের হাতে পৌঁছানোর আগেই মার্তিনেজের পায়ের আলতো ছোঁয়ায় বল গড়ায় জালে। মৌসুমের প্রথম ম্যাচে মাঠে ছিলেন ৭৯ মিনিট। যতক্ষণ মাঠে ছিলেন তার পাসের অ্যাকুরেসি ছিল প্রায় ৭৫%। এছাড়া অফ টার্গেট শট ছিল 2টি আর অন টার্গেট ছিল 1টি। সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে মার্তিনেজ যেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। মার্তিনেজের নেতৃত্বে সবশেষ মৌসুমটা যেখান থেকে শেষ করেছিল ইন্টার মিলান, নতুন মৌসুমের শুরুটা ঠিক ওখান থেকেই। টরিনোর বিপক্ষে ৫-০ গোলের জয় তো সেই কথাই বলছে। একই সাথে সমর্থকদের প্রত্যাশাও এখন আরও বেশি, যার সবটা আবার মার্তিনেজকে ঘিরেই। আর্জেন্টাইন এই মহাতারকাও নিজের সবটা উজাড় করে দিচ্ছেন সেই প্রত্যাশা পূরণ করতে। ভাবা হচ্ছিল এবার বোধহয় বিখ্যাত হলুদ জার্সিতে দেখা যাবে নেইমারকে, তবে অপয়া চোট আবারও তা হতে দিল না। ফিফা উইন্ডোর 2টি ম্যাচের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতি। 2026 বিশ্বকাপ আছে আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। এই 2 ম্যাচের জন্য 25 সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলোতি। শুধুমাত্র নেইমারই নয়, স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। অবশ্য পারফরমেন্সের কারণে বাদ দেওয়া হয়নি এই 2 ফুটবলারকে। রিয়াল মাদ্রিদের হয়ে টানা খেলার জন্য তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে গেল সপ্তাহে সান্তোসে আবারও নেইমার চোটে পড়লে তার স্কোয়াডে না থাকাটা এক প্রকার নিশ্চিতই ছিল। আনচেলোতি দলে এনেছেন অনেক পরিবর্তন। ডিফেন্সে থাকবেন সান্দ্রো, গ্যাব্রিয়েল, মার্কিনিয়াসের মতো ফুটবলাররা, আর মাঝমাঠে ক্যাসিমিরো, পাকেতা এবং ফরওয়ার্ডে থাকছেন এনরিক, রাফিনি আর রিশার্লিসনরা।